وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য কৃতজ্ঞ শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আমাদের সকলকে তার পবিত্র ঘরে আসা বসা, কিছু কথা বলা এবং শোনা, পবিত্র জুমার নামাজের উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্যে তার পবিত্র ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমরা বর্তমানে যে স্টেশনে আছি, স্টেশনের নাম হইল আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। বর্তমানে আমরা যেই জগতে আছি, এই জগৎটাকে কি বলা হয়? আলমে দুনিয়া, দুনিয়ার জগতে আছি। এই আলমে দুনিয়ার আগে আমরা আরো 2 স্টেশন পার করে এসেছি। একটি হলো মায়ের জগৎ, মায়ের পেটে যখন আমরা ছিলাম। আরেকটি হলো রূহের জগৎ। রূহের জগৎ পাড়ি দিয়ে মায়ের জগতে এসেছি, মায়ের জগৎ পাড়ি দিয়ে আলমে দুনিয়া এসেছি। আলমে দুনিয়া পাড়ি দিয়ে আবার কবর জগতে যাব, সেই কবর জগৎ পাড়ি দিয়ে আবার আমরা হাসর জগতে যাব। টোটাল আমাদের স্টেশন 5টা। প্রথমে রূহের জগৎ আমরা পাড়ি দিয়েছি, এরপরে মায়ের জগৎ, মায়ের পেটে এসেছি, সেখান থেকে মায়ের পেট থেকে আমরা আবার আলমে দুনিয়ায় এসেছি। আলমে দুনিয়া আমরা পার করে আবার কবর জগৎ, যেটাকে বলা হয় আলমে বরজাখ, সেই জগতে যাব। সেই আলমে বরজাখ পাড়ি দিয়ে আমরা হাসরের মাঠে উঠব। আমাদের সামনেও 2টি স্টেশন, পিছনেও 2টি স্টেশন চলে গেছে। আমরা মাঝ স্টেশনে আছি। কোথায়? মাঝ স্টেশনে আছি। এই আলমে দুনিয়ার আগে আমরা 2টা স্টেশন অতিক্রম করে এসেছি। আলমে দুনিয়ার পর আরো 2টা স্টেশন আমাদের অতিক্রম করতে হবে। যেই 2টা স্টেশন আমরা অতিক্রম করে এসেছি, যেই 2টা জগৎ আমরা অতিক্রম করে এসেছি, সেটা তো চলেই গেছে। আলমে দুনিয়া এখন আমাদের আলোচ্য বিষয় এবং আমাদের প্রস্তুতির বিষয় হলো আগামী বাকি যেই সামনে 2টা স্টেশন রয়েছে তার প্রস্তুতি। সামনের 2 স্টেশন আমরা কিভাবে পাড়ি দিব? এই আলমে দুনিয়ার পর যে আলমে বরজাখ এবং এই যে হাসরের ময়দান, এই 2টা স্টেশন আমরা কিভাবে আসান পাবো, কিভাবে পার হব, সেই বিষয়ের আলোচনা হয় আলমে দুনিয়ায় বসে। রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযাবুল কবরি হাক্কুন। আলমে বারজাখ অর্থাৎ কবর জগতের যে আযাব, কবরের যে শাস্তি, এটা সত্য। কবরের শাস্তিও সত্য এবং কবরের শান্তি, এটাও সত্য। কবরে যে আযাব হয় এটাও সত্য কথা, এবং কবরে যে শান্তি হয় এটাও সত্য কথা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দারা যখন কবরে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবে, আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়াফতাহু ইলা বাবিল জান্নাহ। মুমিন বান্দাদের জন্য ফেরেশতাদেরকে আদেশ করবে, এই মুমিন বান্দাকে বেহেশতের পোশাক পরিয়ে দাও। ওয়াফরিশু লাহু মিনাল জান্নাহ, তার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। ওয়াফতাহু ইলা বাবান ইলা মিনাল জান্নাহ, কবরের সাথে জান্নাতের সাথে একটা দরওয়াজা ফিটিং করে দাও, অর্থাৎ জান্নাতের সাথে কবরের সাথে কালেকশন করে দাও। ঠিক এর ভিন্ন যদি কোনো মুমিন না হয় কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেন, আলবিসুহু মিনান নার ওয়াফরিশু লাহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার। এই নাফরমান বান্দাকে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও। ওয়াফরিশু লাহু মিনান নার, কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার, জান্নাতের সাথে জাহান্নামের সাথে তার কবরের সাথে একটা দরজা তৈরি করে দাও, একটা রাস্তা তৈরি করে দাও। সুতরাং আলমে দুনিয়াতে বসেই আমাদের নির্ধারণ করা উচিত পরের দুই স্টেশন আমরা কিভাবে পার করব, কবরের জগৎ আমরা কিভাবে পার করব, হাসরের মাঠে আমরা কিভাবে অতিক্রম করব। মাঝ স্টেশনে আমরা রয়েছি, এই মাঝ স্টেশনে বসেই আমাদের চিন্তা করতে হবে পরবর্তী স্টেশন আমরা কিভাবে পাড়ি দিব। কবর এবং হাসর, এই যেই দুইটা স্টেশন আমাদের আছে, এই দুইটা স্টেশন পাড়ি দিতে হইলে সর্বোচ্চ যেই আমাদের কাজ করতে হবে সেটা হলো ইবাদত। আল্লাহ তাআলার একনিষ্ঠ ইবাদতে আমাদের মগ্ন থাকতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন, তোমাদের রাসূল তোমাদেরকে যেই বিষয়গুলো নিষেধ করেছে সেগুলো থেকে তোমরা বিরত থাকবা, যেইগুলোর আদেশ করেছে সেইগুলো তোমরা পালন করবা, তাহলেই তোমরা পরবর্তী দুই স্টেশনে মুক্তি পাবা। বর্তমানে আমরা তো ইবাদত বন্দেগী করি পরবর্তী কবরের জন্য, জান্নাত থেকে জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য আমরা ইবাদত বন্দেগী করি। কিন্তু আমরা যেই ইবাদত বন্দেগী করি, কিন্তু সেই ইবাদত আর সেই বন্দেগী, সেই নেক আমল কিন্তু আমাদেরকে পরবর্তী দুই স্টেশন পার করতে পারবে না। আমরা যারাই ইবাদত বন্দেগীতে করি আমাদের কিন্তু ইবাদতটা নিরেট একনিষ্ঠ ইবাদত হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতটুকু ইবাদত বন্দেগী আপনি করবেন, যতটুকু ইবাদত করেন, অল্প করেন বেশি করেন, যেই পরিমাণে ইবাদত করেন, সব ইবাদতের ভিতরে মূল বিষয় হইল ইখলাস। ইবাদতের মূল বিষয় কি? ইখলাস। অর্থাৎ কোনো লৌকিকতা থাকবে না, লোক দেখানো কোনো ইবাদত থাকবে না, যে ইবাদতের ভিতরে কোনো উদ্দেশ্য থাকবে না, শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ইবাদত হবে, সেইটাই হইল ইখলাস সহকারে ইবাদত। যে ইবাদতের পর আপনার মনের ভিতরে তৃপ্তি আসবে, খালেস নিয়াত এবং ইখলাসের সাথে যে ইবাদতটা হয়, ওই ইবাদতটাই হয় একমাত্র আল্লাহ তাআলার জন্য। বাকি যত ইবাদত খালেস নিয়াত এবং ইখলাস ছাড়া যে ইবাদত হয় সেটাই হলো লৌকিকতার ইবাদত, মানুষকে দেখানোর ইবাদত, কোনো উদ্দেশ্য হাসিল, কোনো উদ্দেশ্য অর্জন করার জন্য ইবাদত। এই ধরনের ইবাদতের মাধ্যমে আমরা পরবর্তী দুই স্টেশন থেকে মুক্তি পেতে পারবো। ইবাদতের মূল যে উদ্দেশ্য, আমরা যত ইবাদত বন্দেগী করি এর আমাদের মূল উদ্দেশ্য হইল আমরা আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত বন্দেগী করি। যতটুকু ইবাদত বন্দেগী যা কিছু করবেন, সমস্ত ইবাদতের ক্ষেত্রে মনটাকে অহংকার ব্যতীত, মনের ভিতরে কোনো অহংকার ছাড়াই ইবাদতে আমাদের লিপ্ত হতে হবে। যদি সামান্য পরিমাণ কোনো অহংকার আমার অন্তরের ভিতরে থাকে, মনের ভিতরে হিংসা, দিমাগ ইত্যাদি যদি থাকে, তাহলে এই ইবাদতের মাধ্যমে আমরা কোনো উপকৃত হইতে পারবো না। কারণ ইবাদত এমন একটা মাধ্যম, যেই মাধ্যমে সরাসরি মানুষ আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে। হাদিসের ভিতরে এসেছে, নামাজে যখন মানুষ যখন নামাজের ভিতরে দাঁড়ায় তখন কেমন জানি সে আল্লাহ তাআলার সাথে কথা বলে, সাক্ষাৎ করে, দেখা করতে আসে। যেই মানুষের অন্তরের ভিতরে সামান্য পরিমাণ ইখলাস থাকে না, রিয়া থাকে, অহংকার থাকে, তার ইবাদত আল্লাহ তাআলা কবুল করে না। আদম সন্তান তারা ভুল করবে, ভুল হবে, ত্রুটি হবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে সবসময় নত থাকতে হবে। তাদের শিক্ষা একটাই, তারা কখনো অহংকার করতে পারবে না।
কুরআনুল কারীমের ভিতরে আছে ইবলিস আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন লা তাকরাবা হাযিহিস শাজারা, তুমি এই গাছটার কাছেও যাবা না। ইবলিসকেও আল্লাহ তাআলা একটা আদেশ করেছিলেন উসজুদু লি আদম, দুইজনের দুইটা আদেশ করেছিল, কিন্তু একজনও একটা আদেশ মানতে পারে নাই। আদমও ভুল করেছে, আল্লাহ তাআলা সেই আদেশ রক্ষা করতে পারে নাই, সে ওই গাছের নিকট চলে গেছে। ইবলিসকেও আল্লাহ তাআলা আদেশ করেছে, ইবলিসও আল্লাহ তাআলার আদেশ রক্ষা করে নাই, আদমকে সিজদা করে নাই। আদেশ অমান্য করার ক্ষেত্রে দুজনই সমান অপরাধী, দুজনই সমান অপরাধী। আল্লাহ তাআলা দুজনকে আদেশ করছে, দুইজনই রক্ষা করতে পারে না। কিন্তু একজনের মনে অহংকার ছিল না, এই জন্য সে আল্লাহ তাআলা তাকে পুরস্কার হিসেবে নবুয়ত দান করেছেন, জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছেন। আর একজনের মনে অহংকার ছিল, এই কারণে তাকে জাহান্নামে নিয়ে দিয়েছেন। আদম যখন আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছিলেন, সাথে সাথে সে যুক্তিও পেশ করেছিলেন যে আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছো, আমি কেন আদমকে সিজদা করব? আগুন তো শক্তিশালী মাটির চেয়ে, সুতরাং আমাকে যেই সিজদাটা করার কথা বলছো এটা তো উচিত হয় না। কিন্তু এই যুক্তি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও দিতে পারতেন যে তুমি এই গাছ কেন বানাইছো, আর এই গাছের কাছে আমারে কেনই বা নিলা, কেনই বা এই গাছের ফল আমাকে খাওয়াইলা। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললে হে আদম তুমি এই গাছের ফল খাইতে নিষেধ করার পরেও কেন খাইছো, সে কোনো যুক্তি পেশ না করে বলছে হে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোন যুক্তি নাই, এক কথায় আমার ভুল হয়েছে। ঠিক তদ্রূপ আদম সন্তানের ভুল হয়, অপরাধ হয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে নত স্বীকার করা, সব সময় নিজেকে ছোট মনে করা যে আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আদেশ অমান্য করার ক্ষেত্রে দুজন এক হইল, একজনের অহংকারের কারণে আজীবনের জন্য সে মালউন হয়েছে, আর একজনের জান্নাতি হয়েছে। ঠিক পৃথিবীর ভিতরে আমরাও যারা আল্লাহ তাআলার ইবাদত করতে চাই, মূলত আমরাও চাই পরবর্তী জীবন আমাদের জন্য যেন সহজ হয়ে যায়। আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী এমন ভাবে করতে হবে যাতে করে আমাদের সামান্য অন্তরের ভিতরে দিমাগ, অহংকার, লৌকিকতা, রিয়া সব কিছু থেকে আমার অন্তরকে পবিত্র করার পরেই আল্লাহ তাআলার কদমে আমার সিজদা দিতে হবে। এই সিজদাটাই হবে পরবর্তী মুক্তির সিজদা। যতক্ষণ পর্যন্ত আমি এই ধরনের সিজদা না দিতে পারবো, খালেস নিয়েতে, ইখলাসের নিয়েতে, অহংকার, রিয়া, হিংসা মুক্ত, একনিষ্ঠভাবে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য সিজদা যতদিন পর্যন্ত আমি না দিতে পারবো, ততদিন পর্যন্ত এই সিজদা আমার জন্য নাজাতের ওসিলা হবে না। এই সিজদা আমার জন্য নাজাতের ওসিলা হবে না। যার কারণে আমরা দেখতে পাই বিভিন্ন সময় ঈদ, কোরবানি, জুমা ইত্যাদিতে নামাজ, বেশিরভাগই কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা আসি? বেশিরভাগ মানুষের কলমের ভিতরে এইটা দেখায় সারা সপ্তাহ নামাজ পড়ি না, জুমার নামাজটা না পড়লে কেমন দেখায়। এই বিষয়টা এরকম কেমন দেখায়, জাস্ট কেমন দেখায়, আর কিছু না। সারা সপ্তাহ নামাজ পড়ি না, এখন যদি জুমায়ও না যায় তাহলে কেমন দেখায় বিষয়টা। এই কেমন দেখায়ের কারণে আমরা নামাজে আসি। এই নামাজ আমাদের কখনোই জান্নাতের জন্য ওসিলা হবে না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস হোক ওই সমস্ত নামাজীরা, যেই সমস্ত নামাজী নামাজের ভিতরে আইসা তাড়াহুড়া করে। এর মূল উদ্দেশ্য হইল সে আল্লাহ তাআলাকে তো সিজদা করার জন্য নামাজে আসে নাই, লৌকিকতার জন্য নামাজে আসছে, লোক দেখানোর জন্য নামাজে আসছে। নামাজে না গেলে কেমন দেখায় সেই জন্য নামাজে আসছে। যার কারণে এই নামাজ সে কখনো নাজাতের ওসিলা হবে না। পৃথিবী থেকে আমরা সমস্ত মানুষ চলে যাব,
এই আলমের দুনিয়া ছেড়ে আমরা বরজাখের দুনিয়াতেও চলে যাব। আমরা জানার সময় আলাপ আলোচনা করি, মানুষদের কাছ থেকে সমস্ত শেষ বিদায়টা নিয়ে নেই। সবার জন্য আমরা দোয়া চাই, অমুক ব্যক্তিকে তোমরা মাফ করে দিও। দেনা পাওনা যদি থাকে তাহলে আমাদের কাছে বইল, আমরা দিয়ে দিব। দেনা পাওনা কারে বলে, দেনা পাওনা কাকে বলে? আমরা শুধু এটা মনে মনে ভাবি। একজন মানুষের কাছে যদি একজন মানুষ 500 টাকা পায়, এটাকে দেনা বলে? 1000 টাকা পায়, এটাকে দেনা বলে? আসলে এটাই শুধুমাত্র দেনা না। শুধু যে আমরা বলি এই মৃত্যু ব্যক্তির কাছে যদি কোনো পাওনা থেকে থাকে আমাদের কাছে যোগাযোগ করবেন, এইটাই শুধুমাত্র দেনা না। দেনা কাকে বলে? দেনা বলা হয় যদি আপনি ওই মৃত্যু ব্যক্তি যদি কখনো আপনাকে একটা ঘুষি মাইরে থাকে, ওই ঘুষিটাও সে পাওনা, ওই ঘুষিটাও নিতে হবে। আল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিল সিন্নি ওয়াল জুরুহা কিসাস। চোখের পরিবর্তে চোখ, নাকের পরিবর্তে নাক, কানের পরিবর্তে কান, দাঁতের পরিবর্তে দাঁত, ক্ষতর পরিবর্তে ক্ষত। একটা ঘুষির পরিবর্তে আপনি একটা ঘুষি খান, একটা ঘুষির পরিবর্তে একটা বকার পরিবর্তে প্রত্যেকটা ক্ষতের বিনিময়, প্রত্যেকটা ক্ষতর বিনিময় আপনি তার কাছে পাইবেন। শুধু টাকা পয়সাই তো লেনদেন না। সেই হিসাবে মৃত্যু ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন, যখন বলা হয় আমাদের মাইয়েতের কাছে যদি দেনা পাওনা থেকে থাকে আমাদের কাছে যোগাযোগ করবেন। ভাই দেনা পাওনা কিছুই নাই, সে আমারে বকা দিছিল, সেই কারণে আমি মনে কষ্ট পাইছি। সে আমারে 2টা ঘুষি মারছিল, মৃত্যু ব্যক্তি আমার কাছে 2টা ঘুষি পাইবে, এখন কি করবেন? করবেন, টাকা পাইবে না, পাইবে 2টা ঘুষি, এখন তো সে মরছে। আমরা তো দাবি ছাড়াই দেই। আসলে তো এই দাবি আমাদের ছোটে না। এই দাবি যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে, সে যে আপনাকে 2টা ঘুষি দিয়ে মৃত্যুবরণ করছে, ওইটা আপনি কিভাবে পার করবেন? কিভাবে পার করবেন? শুধু এই জন্য লেনদেন, টাকা পয়সা, অর্থ, এগুলাই শুধুমাত্র লেনদেন না। একজন মানুষের যত কর্মকলাপ, তার আচার আচরণ, যেই আচরণ দিয়ে এই বান্দার হক নষ্ট করছে, সমস্ত হক গুলাই এই মৃত্যু ব্যক্তির জন্য দেনা। এই জন্য দুনিয়াতে আমরা এমন ভাবে চলবো, এমন নরমিয়তের সাথে চলবো, এমন নিজেকে অবনত রাখবো, এমন নিজেকে ছোট মনে করে রাখবো, এত ছোট ভাববো, যাতে করে আমাদের কাছে আমাদের মৃত্যুর পরে যেন মানুষ আর কোনো আমাদের সাথে লেনদেন না থাকে, পরবর্তী জীবন যেন আমাদের জন্য সুখময় হয়। আর আমরা ইবাদত বন্দেগী এমন ভাবে করব যাতে করে আমরা শুধুমাত্র ইবাদতটা একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যেই হয়। এই ইবাদতের ভিতরে কষ্ট করে যেহেতু আমরা নামাজ পড়তেই আসি, আমরা নিয়ত খালেস করবো, অল্প পড়ি আর বেশি পড়ি, একমাত্র শুধুমাত্র ইবাদত যেন আল্লাহ তাআলার জন্যই হয়। যে ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্যই হয়, এমন ইবাদত যদি সামান্য অল্প কিছু হয়, আল্লাহ তাআলা এই অল্প কিছু ওসিলায় হলেও আপনাকে পরবর্তী 2 স্টেশন পার করে দিতে পারে।